আজকে আপনারা সরকারগুলোর দিকে তাকালে দেখবেন শ্রমিক নেতার কোনো জায়গা নাই, জায়গা হয় ওই ভূমিদস্যু মাফিয়া শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদের। যে সকল শ্রমিক নেতার নাম আমাদের সামনে আসে দেখা যায় তারা কি ওই শ্রমিক নেতা নন, তারা হচ্ছে মালিক পক্ষের নেতা। তারা শুধু মালিক পক্ষের নেতাই নন, তারা মালিক পক্ষেরও নেতা, শ্রমিক পক্ষেরও নেতা। এভাবেই 55 বছরের শ্রমিক রাজনীতির এক ঘূর্ণিপাকে আমরা আবদ্ধ হয়ে আছি। বিগত 15-16 বছর আমরা দেখলাম জনাব শাহজাহান খান সাহেব আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তিনি নাকি একাধারে শ্রমিকদেরও মালিক, মালিকদেরও মালিক। তো এই যদি হয় শ্রমিক রাজনীতি, কিয়ামত পর্যন্ত আমার শ্রমিক ভাইদের অধিকার আদায় হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আপনারা সবাই জানেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান, তিনি যখন রাজনীতিটা শুরু করেন, তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, সেই বিএনপিতে বাংলাদেশের তৎকালীন সময়ের প্রখ্যাত শ্রমিক নেতা, ছাত্র নেতা, যুব নেতাদের সমন্বয়ে তিনি কিন্তু বিএনপি গঠন করেছিলেন। এবং তার প্রথম যে ক্যাবিনেট, প্রথম যে সরকার, সেই ক্যাবিনেটে 10% ছিল সত্যিকার অর্থে শ্রমিক নেতৃত্বের মাধ্যমে যারা নেতা হয়েছিলেন তাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন। আর আজকে আপনারা সরকারগুলোর দিকে তাকালে দেখবেন শ্রমিক নেতার কোনো জায়গা নাই, জায়গা হয় ওই ভূমিদস্যু মাফিয়া শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদের। এভাবেই চলে আসছে প্রিয় বন্ধুগণ। এরকম রাজনৈতিক ঘেরাকলে আমরা যতদিন থাকবো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না। এবার আসেন, এই যে আমরা গণ অধিকার পরিষদ, এই প্রশ্নটা আমাকে টেলিভিশন, টক শো সব জায়গায় অনেকেই করে, মানে এক প্রকারে আমি জর্জরিত যে আপনারা তো সরকারের সাথে আছেন, সরকারের জোট, তাহলে আপনারা সরকারের অমুক কাজের বিরোধিতা কেন করছেন? এই প্রশ্নটা করে না ভাই? দেখেন বাংলাদেশের 55 বছরের যে রাজনৈতিক ইতিহাস, এই 55 বছরে আমরা এমন একটি রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে পর্যন্ত আসছি যে আপনি সরকারের সাথে থাকবেন, সরকারের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবেন, যুক্ত থাকবেন। তার মানে আপনার কাজই হচ্ছে সরকারের ভালো মন্দ যাই করুক না কেন নগ্নভাবে সেটাকে সাপোর্ট দেওয়া, সমর্থন। আর আপনি যদি বিরোধী দলে থাকেন, সরকারের যে কোনো কাজ সেটা হোক ভালো কিংবা মন্দ, আপনি চোখ বন্ধ করে তার বিরোধিতা করবেন। এটাই হচ্ছে এই 54 বছরের রাজনৈতিক কালচার, সংস্কৃতি। তো আমরা গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের স্লোগান একটাই, আমরা ভালো কাজকে সাপোর্ট দিব, ভালো কাজের পক্ষে থাকবো। আমরা ভালো কাজকে সাপোর্ট দিব, ভালো কাজের পক্ষে থাকবো। আর জনগণ